দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আপনারা এর মধ্যে অনেকে জেনে গেছেন যে বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি তার মোটামুটি সব কয়টি মামলায় তিনি খালাস পেয়েছেন এবং সবশেষ 10 ট্রাক অস্ত্র মামলা, যেটি আলোচিত শুধু মামলা বলা যায় না, আলোড়িত ঘটনা দেশে এবং আন্তর্জাতিক মণ্ডলে, সেই মামলায় তাকে আসামি করা হয়েছিল এবং সেটি থেকেও তিনি খালাস পেয়েছেন। লুৎফুজ্জামান বাবর তার কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই, এটি জানাচ্ছেন তার আইনজীবী শিশির মোড়ল। খুব সংক্ষেপে যদি বলি, 2004 সালের সেই 10 ট্রাক অস্ত্র চট্টগ্রামে ধরা পড়েছিল। তারপর সেই নিয়ে অসংখ্য ঘটনা ঘটেছে। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পর 111 গভর্নমেন্টের সময় একরকম গেছে। তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর লুৎফুজ্জামান বাবর তিনি গ্রেফতার হন এবং তিনি সহ বেশ কিছু প্রায় 14 জনকে দণ্ডিত করে আদালত। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর আবার নতুনভাবে উন্মোচিত হয়ে লুৎফুজ্জামান বাবর সেখান থেকে খালাস পেয়েছেন। কয়েকজনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তার এই মুক্তি নানানভাবে নাটকীয়। তিনি আওয়ামী লীগ গত 111 সময় বিএনপির অনেক নেতা জেলে ছিলেন, কিন্তু লুৎফুজ্জামান বাবর সেভাবে অভিযুক্ত ছিলেন না। ফলে তিনি 2008-এ নির্বাচন করেছেন, সেই নির্বাচনটাও নাটকীয় ছিল। আমি কোন জায়গায় ফোকাস করব আপনাদেরকে বলবো, তার আগে বলি যে 2008-এর নির্বাচনে বিএনপি লুৎফুজ্জামান বাবরকে নমিনেশন দেয়নি, অন্য একজনকে ধানের শীষ প্রতীক দিয়েছিল। লুৎফুজ্জামান বাবর স্বতন্ত্র ইলেকশন করেছিলেন ধানের শীষ নৌকার এগেনস্টে আনারস প্রতীক নিয়ে। সেই লুৎফুজ্জামান বাবর তার নির্বাচনী এলাকা নেত্রকোনা 4, যেটি মোহনগঞ্জ মদন খালিয়াজুড়ি, সেখানে বলা হয় যে তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং অন্যান্য দায়িত্বে ছিলেন, 92 সালে প্রথম সংসদ সদস্য হয়েছিলেন, সেই এলাকায় অনেক বেশি মানুষকে তিনি চাকরি দিয়েছেন এবং তার পরিবারের পক্ষ থেকে তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে খুব সার্বক্ষণিক যোগাযোগ ছিল। ফলে বিএনপির যিনি প্রার্থী, সেই বিএনপির প্রার্থী সেই নির্বাচনে ভোট পেয়েছিল মাত্র 10,000। লুৎফুজ্জামান বাবর পেয়েছিলেন, খুব যদি ভুল না করে থাকি তাহলে 96,000, এবং তার থেকে অল্প কিছু ভোটে আওয়ামী লীগ প্রার্থী নৌকা নিয়ে পাশ করেছিলেন। শেষে বোঝা গেছিল যে আসলে দল এবং দলের বাইরেও লুৎফুজ্জামান বাবর সেই এলাকায় একটি ফিগার হিসেবে তৈরি হয়েছিলেন। ওই যে দলীয় নেতাকর্মী সহ ওই আসনের বিভিন্ন জনকে চাকুরি দেওয়া বা তাদের খোঁজ খবর রাখা, এটা তার জন্য একটা শক্তিশালী ভিত তৈরি করেছিল। সেই অবস্থা থেকে আবার বিএনপিতে তিনি ফিরে আসলেন এবং গত কয়েক বছরে দীর্ঘ সময়ের কারাবাসের কারণে তিনি স্থানীয় বিএনপির মধ্যে এখন একটি আইডল তৈরি হয়েছেন এবং লুৎফুজ্জামান বাবরের এই মুক্তিটি স্থানীয় বিএনপি সহ কেন্দ্রীয় বিএনপি তাদের নতুন এক শক্তি ফিরে পাওয়ার মতো করেই তারা বিবেচনা করছে। 10 ট্রাক অস্ত্র মামলার পুরোপুরি সুরাহা হয়েছে কিনা আদালতের রায় যারা বিশ্লেষণ করবেন তারা খুব ভালো বলতে পারবেন যে আদালতের রায় কতটুকু কোন দিকে গিয়েছে। নিশ্চয়ই এ নিয়ে পক্ষপক্ষ বিপক্ষেও কথাবার্তা থাকবে, আলোচনা থাকবে। তবে লুৎফুজ্জামান বাবরের ফিরে আসাটা, এইটা রাজনীতি এবং বিএনপি এবং তার স্থানীয় পরিমণ্ডলে বেশ গুরুত্বপূর্ণ। কারণ লুৎফুজ্জামান বাবর শুধু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বললে ভুল হবে। আমি আমার একটা স্মৃতি বলে শেষ করতে পারি। সেই স্মৃতিটা হচ্ছে, আমি জানি না দলীয় পরিমণ্ডলে সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সময় ফাঁসিতে দণ্ডিত হয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ করেছিলাম। শুধু পেশাগত কারণেই অসংখ্যবার তার এখানে যাওয়া যাওয়া ছিল এবং বিএনপির ভেতরকার অনেক কিছুই তিনি সাংবাদিকদের সঙ্গে শেয়ার করতেন। প্রসঙ্গক্রমে লুৎফুজ্জামান বাবরের বিষয়ে আলোচনা হয়েছিল। তো তিনি বললেন যে যেহেতু তাদের একটা জেনারেশন গ্যাপ আছে, বয়সের গ্যাপ আছে, রাজনীতির জন্য তাদের অত বেশি একটা ইন্টারাকশন ছিল না। একবার লন্ডনের একটি স্টেশনে লুৎফুজ্জামান বাবরকে উনি দেখেছেন এবং সেখানে দেখলেন যে লন্ডনের সেই সময়কার বা সদ্য বিদায়ী যে হাই কমিশনার, তিনি এসে লুৎফুজ্জামান বাবরকে ট্রেনে কোথাও যাওয়ার জন্য তাকে বিদায় দিচ্ছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের মধ্যে সম্পর্কটা যে খুব আন্তরিক, সেইটা সালাউদ্দিন কাদের চৌধুরী বুঝতে পেরেছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বললেন যে একটু খাটো মানুষ লুৎফুজ্জামান বাবর, যে এই পিচ্চিটা এত দূর লাইনঘাট, এইটা তো আমি জানতাম না। সালাউদ্দিন কাদের চৌধুরী তার নিজস্ব ভঙ্গিতেই শেয়ার করছিলেন আড্ডার ছলে। তো আমি বললাম যে শুধু এইটুকু নয়, আপনারা জানেন যে 111-এর সময়ও তার সেভাবে কোনো অভিযুক্ত ছিলেন না। ফলে
তার শুধু দেশীয় রাজনৈতিক না, আন্তর্জাতিক যোগাযোগেও একটা ভিত আছে, এটা অনেকেই মনে করেন, অনেকেই জানেন। ফলে বিএনপির জন্য নতুন শক্তি এবং তার স্থানীয় এলাকার মানুষের জন্য বা স্থানীয় বিএনপির জন্য এটা একটা শক্তি, যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় তার ফলোয়াররা প্রচার করছেন এবং তারা তাদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন। তারা অপেক্ষা আছেন, সবশেষ বলি, কবে মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। তার যারা ঘনিষ্ঠ মহল তাদের মাধ্যমে জানা যায় যেটি, এবং তাদের আইনজীবীদের মাধ্যমে, যে এখন শুধু ফর্মালিটি বাকি। জেল কর্তৃপক্ষ হচ্ছে যে একের পর এক তার বের হওয়ার কাগজ আসছে, সব কিছু এসে কমপ্লিট হয়নি। তো এখন যেই তার খালাসের কাগজ, এটি হয়তো চট্টগ্রাম যাবে, সেখান থেকে ঘুরে আবার কেরানীগঞ্জে জেলখানায় তিনি আছেন, সেখানে পৌঁছানোর পরে ধারণা করা হচ্ছে যে আগামী শুক্রবার নাগাদ হয়তো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জেল থেকে বের হতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।